আজকে ভাজবো সজনে ফুলের বড়া। কে কে খেয়েছেন সজনে ফুলের বড়া? ভালো লাগে খেতে? আমার তো ভীষণ ভালো লাগে। আর শরীরের জন্য উপকারী, আগেও বলেছি। এর জন্য আমি মসুর ডাল আর মুগ ডাল আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে বেসন দিয়েও, শুধুমাত্র বেসন আর চালের গুঁড়ো দিয়েও করতে পারেন। চালের গুঁড়ো না থাকলে বেসন দিয়েও করতে পারেন। ফুলটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। ফুলটা ফ্রিজে 1-2 দিন থেকে গিয়েছিল, কারণ তরকারি খাওয়ার পরে এই ফুলটা আমি তুলে রেখেছিলাম বড়া খাবো বলে। মসুর ডাল আর মুগ ডালকে আমি বেটে নিয়েছি, একেবারে প্লেন করে বাটিনি, একটু মোটা মোটা করেই বেটেছি। তার উপরে দিয়ে নিলাম 3টে মতো পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা আর আদা পেঁয়াজ রসুনের অল্প একটু বাটা, আর সাথে দিয়ে নেব এই ফুল। সজনে ফুল খাওয়ার যে কী উপকারিতা তা আমি আগের দিনই বলেছিলাম। এর ভীষণ গুণ রয়েছে, পুষ্টিগুণ। এবার এটাকে অল্প একটু বেসন দিলাম বার্নিংয়ের জন্য। আমার কাছে যেহেতু চালের গুঁড়োটা সবসময় থাকে না, তাই চালের গুঁড়োটা আজকে দিইনি। আর আমার কাছে পিঠে করার যে চালের গুঁড়োটা থাকে সেটা এটাতে দেওয়া যায় কিনা আমি বুঝতে পারি না। বিভিন্ন রকম চালের গুঁড়ো বিভিন্ন রকম হয়, তো তাই। এবার এটাকে ভালো করে আমি মেখে নেব। চালের গুঁড়ো যদি না থাকে, আতপ চাল একটু ভিজিয়ে রেখে বেটে নিতেও পারেন। এবার এটাকে খুব ভালো করে আমি মেখে নেব। দেখেছেন শক্ত শক্ত করেই মাখছি, খুব বেশি কিন্তু জল দিয়ে আমি পাতলা আজকে করিনি। যেহেতু হালকা তেলে ভাজবো, তাই এটাকে একটু শক্ত শক্ত করে গোল করে নিচ্ছি, যাতে একটু গোল বার্নিংটা থাকে। তারপরে এটাকে আমি, এই যে দেখুন, গোলটা এইভাবে এতটা বড় করে করছি। ছোট ছোট করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। অন্যদিকে ফ্রাই প্যান বসিয়ে আমি সামান্য তেল গরম করে নিয়েছি। এবার তার উপরে এক এক করে সমস্ত বড়াগুলো বসিয়ে নেব। ছাঁকা তেল যারা খেতে ভালোবাসেন তারা ছাঁকা তেলে ভাজবেন, কিন্তু আমি যেহেতু ছাঁকা তেলের ব্যবহার খুব কম করি, কারণ তেলটা পুড়ে যাওয়ার পরে কি ব্যবহার করব সেটা খুঁজে পাই না, তাই আমি এইভাবে করে বসিয়ে নিলাম। সমস্ত বড়াগুলোই আমার দেওয়া হয়ে গেছে। এবার শুধু অপেক্ষা অপেক্ষা করব এক পাশটা হওয়ার জন্য। ততক্ষণ আমি বাকি কাজগুলো করে নেব। চাইলে এখানে ঢাকা দিতে পারেন, নাও দিতে পারেন, ঢাকা না দিলেও হবে। আমার দেখে মনে হলো এক পাশটা হয়ে গেছে, তাই আমি এবার ধীরে ধীরে প্রত্যেকটা বড়াকে উল্টে ফেলবো। একটু খেয়াল রাখবেন যাতে না ভাঙে। আমি তো একসাথে অনেকগুলো দিয়ে ফেলেছি। যদি চান একসাথে আরও কম দেওয়ার, তাহলে একটু কম করেও দিতে পারেন। সবগুলো বড়াকে আমি একে একে করে উল্টে নিলাম। সবগুলো বড়াই আমার প্রায় উল্টানো হয়ে গেল। এবার আমি অপেক্ষা করব বাকি এক পাশের জন্য। যদি কেউ মনে করেন আর একটু তেল দিয়ে ভালো করে ভাজবেন, তাহলে এই পর্যায়ে এসে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে নেবেন। আমি আর তেল এখানে দেব না, আমি যেহেতু কম তেলে ভাজবো। এবার উল্টে পাল্টে এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভাজাটা হয়ে গেলেই এটা শুধু নামিয়ে দেব। এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়, করবেন একবার।